হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের পুরোনো ঘরটা ভেঙে দিয়েছি, যেটা আমার শ্বশুর বানিয়েছিল। ঘরটা অনেকটাই ভেঙে গেছে আর ঘরটাতে প্রচুর জল উঠতো। বাচ্চা-কাচ্চা নিয়ে এভাবে থাকাটা তো আর সম্ভব নয়। তাই পুরোনো ঘরটা ভেঙে ফেলেছি। নতুন একটা ঘর করব বলে। বড়মশাই সবকিছুই কমপ্লিট করে নিয়েছে। মিস্ত্রিরা গর্ত খুঁড়ে গেছে। কালকে ভিত পড়বে। তাই সবকিছু রেডি করে চলে গেছে। এখন বাজে প্রায় ৪:০০ মতন। মিস্ত্রিরা কাজ ছেড়ে চলে গেছে। এখনো আমাদের চালটা খোলা হয়নি। চাল খুলবে পরে। এই চালের নিচেই আমরা এখন থাকি। রাত্রে নিচে বিছনা করি। আর ওখানেই আমরা স্বামী-স্ত্রী আর আমার শাশুড়ি বিছনা করে থাকি। তো একটা ভান্ডা ছিল। কালকে মিস্ত্রিরা খাবে, ভিত পড়বে ঘরে। তাই ভাবলাম ভান্ডারটা কেটে দেখা যাক এখন কতটা টাকা জমেছে। ওই টাকা দিয়ে কালকে বাজার করা হবে। বরমশাইয়ের হাতে ভান্ডারটা তুলে দিয়েছি, সেই কেটেছে। আর এখন ভান্ডারটা কেটে টাকাগুলো বের করছে। বের করে দেখা যাক এখন কত টাকা জমেছে। ৳৫০০, ৳২০০, ৳২০, ৳১০০, ৳৫০ যেমন পেরেছি তেমন ঢুকিয়েছি। আমাদের ৩ টে ভান্ডার রয়েছে। ৩ টেতেই দুজনে মিলে টাকা ফেলে ভর্তি করেছি। একটা শুধু কয়েনের আর ২ টো আছে টাকার। ওই ২ টো টাকার ভান্ডারের মধ্যে একটা ভান্ডার আমরা আজকে কেটে ফেলেছি। কালকে বাজার করব বলে। তাই বড়মশাই গুনছে সব ৳৫০০ র নোট। কতগুলো হয়েছে সবকটাই নতুন, নতুন নোট। এই টাকা দিয়ে আমরা এখন টুকিটাকি যা কিছু হয় তা নিয়ে চলবো। সব টাকাই বিল্ডার্স দোকানে দিয়ে এসছে। এখন বাকি হাতে যেটুকু টাকা রয়েছে ওগুলো খেয়ে নিলে তো চলবে না। তাই ভাবলাম ভান্ডারটা কেটে ফেলি। আমরা দুজন মিলে এই ভান্ডারগুলো জমাই। যে যেরকম পারি যতটা পারি টাকা ফেলি। আমি টিউশন পড়াই। টিউশন থেকে যেটুকুটা টাকা পাই নিজে খরচা করি। আর বাদবাকি যেরকম পারি সেরকম ভান্ডারে ফেলি। আমি মনে করি প্রত্যেকেরই এরকম একটা ভান্ডার তৈরি করা উচিত। এরকম বল তৈরি করা উচিত। যাতে বিপদকালীন এই টাকাগুলোই অনেক কাজে আসে। আমাদের মধ্যবিত্ত জীবনে এই ছোটখাটো জিনিসগুলোই অনেক কিছু বলতে গেলে। এই আজকে এই ভান্ডারটা আমাদের যে কতটা উপকারে লেগেছে, এই ভান্ডারটা না জমালে আমরা বুঝতে পারতাম না যে কতটা উপকারে আমরা উপকৃত হয়েছি এই ভান্ডারটা জমিয়ে। এই একটা ভান্ডার রয়েছে, এটা এখন ভাঙবো না। এটা পরে ভাঙবো। এটা থাক। ওটাও কোনরকম বিপদকালীন কাজে আসবে। এখন যেটুকুটা টাকা এখান দিয়ে পাবো, সেইটুকুটা টাকা দিয়ে এখন টুকিটাকি চলবো। তারপরে তো রয়েইছে। দেখা যাক কি হয়। মা তারা মা কি করে, আমাদের কপালে কি লিখে রেখেছে। তা বড়মশাই এই টাকা গুনছে। গুনে দেখা যাক কতটা টাকা হয়। ঘরটা আগের বছর থেকে ভাঙবো, ভাঙবো বলে করছি আর ভেঙে উঠতে পারছি না। আগের বছর আমরা ভিত পুজো করে রেখেছিলাম। এই বছর ফাইনালি ঘরটা ভেঙেই ফেলেছি। আর দেখা যাক কতটা কি তুলতে পারি। না হলে পরের বছর আবার। আসলে কি বলতো? ঘর-বাড়ি নিয়ে সবারই একটা আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা থাকে। আমাদেরও সেরকম রয়েছে। আমাদের স্বপ্নের একটা বাড়ি হবে। সেই রকম স্বপ্ন পূরণটা কিরকম কি হয় দেখা যাক। সব মেয়েদের যেমন একটা আশা ইচ্ছে থাকে তার স্বপ্নের বাড়িটাকে খুব সুন্দর করে সাজাবে। তার নিজের থাকার ঘরটা, শোয়ার ঘরটাকে খুব সুন্দর করে সাজাবে। আমারও ঠিক তেমনই খুব স্বপ্ন রয়েছে। বিশেষ করে আমার ঠাকুর ঘরের জন্য মা তারা মা দেখা যাক কি করে। বরমশাই এক, এক করে টাকা গুনছে। প্রায় এদিক ওদিক করে আমাদের ৳৪,৫০০ মতন টাকা জমিয়েছিলাম। এই ৳৪,৫০০ টাই এখনকার দিনে আমাদের কাছে অনেক, অনেক, অনেক কিছু। কালকের এগুলো দিয়ে বাজার হবে। আর যা থাকবে বাদবাকি টুকিটাকি আমরা চলবো। আর রাউন্ড ফিগার করে রেখেছি। বাকি যে টাকাগুলো ছিল এই বলটাতে ফেলে দিয়েছি। আর এখানে আর স্কোয়ার যেটা তোমরা দেখতে পাচ্ছ এইটা আসলে আমার বরের নাম রিটন। আর আমার নাম হচ্ছে রিঙ্কু দাস। তাই আমরা দুজনেই আমাদের ১ম অক্ষরটাই হচ্ছে আর। তাই আমি ওখানে আর স্কোয়ার বলে লিখে রেখেছি। আর এই হচ্ছে ৳৪,৫০০ যেটা আমার হাতে তুলে দিয়েছে আমার বর। এখন আমি ওর হাতে তুলে দিচ্ছি এই টাকাটা। ওর কাছেই থাক। ওই বাজার করে তাহলে ওর কাছেই থাক।